আসসালামু আলাইকুম শাহেখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি শাহেখ, আমার প্রশ্নটি উপার্জন বিষয়ে এবং আমি এই বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমি হুম, শাহেখ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং সরকারি প্রশাসনের প্রথম শ্রেণীর চাকরিতে যোগদানের জন্য কি প্রস্তুতি দিয়ে নিচ্ছি। কি নিয়ে পড়াশোনা করছেন? বিশ্ববিদ্যালয়ে কি ইতিহাস নিয়ে? নিয়ে পড়াশোনা করছি। ইতিহাস। ইতিহাস নিয়ে ইতিহাস ভালো, ইতিহাস নিয়ে খারাপ পড়াশোনা কি? করছি এবং হ্যাঁ, তারপর? এবং সরকারি প্রশাসনের প্রথম শ্রেণীর চাকরিতে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই চাকরিতে মূল কাজ হলো প্রশাসন পরিচালনা করা। তবে এর পাশাপাশি সরকারের নির্দেশ অনুযায়ী কিছু ইসলাম বিরোধী কাজেও যুক্ত হতে হয়। যেমন যে আমার কার্যালয় থাকবে, অফিস থাকবে, সেখানে প্রধানমন্ত্রী এবং জাতির পিতার ছবি ঝুলাইতে হবে। তারপর সরকারি এবং আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন করতে হয়, ভাস্কর্যে ফুল দিতে হয়। হুম, তারপরে শহীদ যারা আছে ওনাদের যে হুম, প্রাণ দিবস, ওইখানে ওদের ফুল দিতে হয় আর কি, ওনাদের কবরে। তারপরে দরিদ্রদের উন্নয়নের জন্য ক্ষুদ্র ঋণ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। তারপরে হচ্ছে যে দেশীয় সংস্কৃতির হুম, বিকাশের নামে নাচ গান শেখানোর জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। তারপর আছে যেমন নারী জি। জাগরণ এবং আধুনিকতার নামে নারীদেরকে পুরুষের সাথে মিশিয়ে হুম, উপার্জনের জন্য আহ্বান করা হয়। তো শাইখ, এই যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো কি ধরনের গুনাহ, এবং পিতামাতারও স্বপ্ন যে আমাকে হুম। এই জায়গাটাতে তারা দেখবেন। তো এখন এই জায়গাতে আমি যুক্ত হতে পারবো কিনা, ইনশাল্লাহ জানিয়ে উপকৃত করবেন। পিতা আসসালামু মাতার আলাইকুম। স্বপ্নটা ভালো হওয়া উচিত। আল্লাহ যেন পিতা মাতাকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করেন, আর হারাম স্বপ্ন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। যে বিষয়গুলো উল্লেখ করেন সেগুলি জায়েজ নয়, এবং সেগুলি বিদআত, আর বেশ কিছু গুনহার কাজ। এখন এতে আপনাকে তো বাধ্য করে নিয়ে যাওয়া হচ্ছে না। আপনাকে তো বলা হচ্ছে না যে বাধ্যতামূলক আপনাকে এখানে চাকরি নিতেই হবে, বলছেন না। আপনি স্বেচ্ছায় নিতে যাচ্ছেন, আপনার বাপও স্বেচ্ছায় ওই হারাম রুজিতে ঢুকাতে চাইছেন। কেন ঢুকবেন আপনি? ঢুকবেন না। যেখানে আলহামদুলিল্লাহ আমার কাছে উত্তম বিকল্প আছে। যেসব দেশগুলিতে মুসলিমদেরকে চাকরি দেওয়া হয় না, অমুসলিমকে চাকরি দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে তাদের হার অনুপাতে চাকরি দেওয়া হয় না, তো মুসলিমরা কি না খেয়ে মরে যাচ্ছে? তারা ব্যবসা বাণিজ্য করছে, না হলে তারা বিদেশে খাটছে, না হলে তারা আপনার বিভিন্ন রকমের কাজ করছে, বহুমুখী কাজ রয়েছে। সরকারি চাকরি ছাড়া কি খেতে পাওয়া যাবে না? আপনি চিন্তা করেন যে দেশে, নিজের দেশের কথাই চিন্তা করেন, শতকরা কয়জন কয়জন সরকারি চাকরিজীবী? শতকরা মনে হয় 5-10 জন হবে না। আর বাকি লোকেরা কি করে খায়? প্রবাসীদের সংখ্যা কত? ব্যবসায়ীদের সংখ্যা কত? কৃষিদের সংখ্যা কত? কৃষি কাজ যারা করে কৃষকদের সংখ্যা কত, মানে পার্সেন্টেজে? তো এইভাবে দেখেন তো, বহুমুখী রিজিক আল্লাহ রেখেছেন। লেখাপড়া করতে হবে একজন সভ্য ভালো মানুষ হওয়ার জন্য, লেখাপড়া করতে হবে বিশেষ কোনো চাকরি নেওয়ার জন্য না। লেখাপড়ার টার্গেটটাকে আমরা বদলে দিয়েছি। যারা ডাক্তারি লেখাপড়া করছে তারা মনে করছে অনেক টাকা আমি পকেট থেকে নেবো, এত টাকা ডোনেশন দিয়ে পড়লাম, এইটার বহু গুণ টাকা উঠাবো, সেই জন্য লেখাপড়া করছে। লেখাপড়ার টার্গেটই তো ভুল হয়ে গেছে, কমার্শিয়াল হয়ে গেছে। না, এই জন্য শিক্ষা নয়। শিক্ষার সংজ্ঞা কিন্তু এই নয়। শিক্ষা মানুষকে সভ্য করে। শিক্ষা মানুষের রোজগারের মাধ্যম নয়, যে রোজগার করার জন্য আমি লেখাপড়া করছি। এই জন্য কোরআন এবং হাদিসের শিক্ষা সবচেয়ে উত্তম শিক্ষা, অথচ এর মাধ্যমে রুজি সবচেয়ে কম হয়। একমাত্র যারা হারাম পন্থা অবলম্বন করে কোরআন এবং হাদিসের দোহাই দিয়ে, তাদের ইনকাম হচ্ছে অনেক বেশি। তো কথা হচ্ছে যে আপনি সুশিক্ষা নেন, আর সুশিক্ষা নেওয়ার পরে রুজি, হালাল রুজি তলাশ করেন। জরুরি নয় যে আপনার এই জায়গাতে আপনাকে থাকতে হবে, বা এই জায়গায় আপনার বাপ মাকে দেখতে হবে। এটা দুনিয়াদারদের কথা। আল্লাহ তাদেরকে পুরোপুরি ইসলাম বোঝার তৌফিক দান করেন, এবং আপনাকে পুরোপুরি ইসলাম বোঝার তৌফিক দান করেন। তো যথাসাধ্য হারাম থেকে বেঁচে থাকবেন। কিন্তু যদি নিরুপায় হন, আপনি জানতেন না আগে যে এখানে করে আমাকে হারামের সম্মুখীন হইতে হবে, কিন্তু হঠাৎ করে আপনাকে হারামের সম্মুখীন হইতে হলো, যথাসাধ্য বাঁচার চেষ্টা করবেন। তারপরে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যে বিষয়গুলি উল্লেখ করলেন সেগুলি বড় শিরক কুফরি নয়। যেমন ছবি, ছবি যেগুলো মূর্তির মতো, সেগুলি সবার কাছে হারাম, কিন্তু এমনি ছবি, আর এই ছবিগুলি হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, ইখতিলাফি বিষয়। তারপরে ছবি লটকানো, এগুলো হইলেও এই ছবি লটকানো ঠিক নয়, কিন্তু এটা শিরক নয় যে ছবি লটকানো আছে মানে তার পূজা হচ্ছে, এমনটা নয়। তার কিন্তু নাজায়েজ। তারপরে
আমাদের দেশের মানুষরা অনেক বাড়াবাড়ি রাগ বলেছি, শহীদ মিনারে ফুল দিচ্ছে তো ওখানে কিছু পাওয়ার জন্য, যদি পাওয়ার জন্য হয় বা সেজদা করে তাহলে বড় শিরক। কিন্তু পাওয়ার জন্য নয়, বলছে আমি শ্রদ্ধাঞ্জলি পেশ করছি, আমি সম্মান জ্ঞাপন করছি, তাহলে বেদাত, শিরক কুফরি নয়। কথা হচ্ছে যে গুনাহ যেটা যত বড় গুনাহ সেটাকে তত বড়ই বলতে হবে, আমি ওইদিকে আর বেশি যাচ্ছি না। কিন্তু ভুল গুনাহ যে কোনো স্তরের হোক না কেন, আপনি স্বেচ্ছায় কেন বা ওই গুনাহগুলির দিকে যাবেন যেখানে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক বিকল্প পথ আছে। যেমনটা আপনাকে ইঙ্গিত করলাম, আল্লাহ যেন হালাল রুজি সহজ করে দেন এবং হালাল ক্ষেত্র আপনার জন্য প্রশস্ত করে দেন, এবং আপনার আব্বা আম্মা এই বিষয়টি বুঝার আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আমাদের সকলের হালাল রুজিতে যেন বরকত দান করেন, হারাম রুজি রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। জি।